Hello everyone, let's talk about regression analysis. তো রিগ্রেশন অ্যানালাইসিস বলতে কি বোঝায় আমরা ফর্মাল ডেফিনিশনে যাওয়ার পূর্বে আমি জাস্ট একটা ডায়াগ্রাম ড্র করতে চাই। মনে করি এটা হচ্ছে আমাদের এক্স এক্সিস, এটা এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস। এখন এই এক্স এক্সিস বরাবর এক্স এর ডিফারেন্ট ভ্যালুর জন্য মনে করি এই এক্স এর ডিফারেন্ট ভ্যালুর জন্য ওয়াই এর কতগুলো ভ্যালু দেওয়া আছে। তো যদি আমরা এখানে একটা টেবিলের মতো তৈরি করি এক্স এবং ওয়াই, এক্স এর এখানে ডিফারেন্ট ভ্যালু থাকবে, মনে করলাম 2, 5, 7 এরকম আরও অনেক ভ্যালু থাকবে। তো তার জন্য ওয়াই এর ভ্যালু দেওয়া আছে, ধরে নিই আমরা 3, 9, 15 এরকম কিছু ভ্যালু দেওয়া আছে। তো এই ভ্যালুগুলো যদি আমরা এই গ্রাফে প্লট করি তাহলে এখান থেকে এরকম কিছু পয়েন্ট পাবো। ফার্স্ট এখানে একটা পয়েন্ট পাবো, দেন হয়তো এখানে একটা পয়েন্ট পাবো, দেন এখানে এখানে এভাবে হয়তো আমরা অনেকগুলো পয়েন্ট পাবো। ঠিক আছে, আমরা দুইটা ডাটা নিয়ে এখানে চিন্তা করতেছি। তাই সেটা হচ্ছে কি, এক্স হচ্ছে আমাদের এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এক্স এর ডিফারেন্ট ভ্যালুর জন্য ওয়াই এর এখানে কতগুলো ভ্যালু দেওয়া আছে। তো সেই ভ্যালুগুলোকে যখন আমরা গ্রাফে প্লট করলাম আমরা এরকম ডিফারেন্ট কিছু পয়েন্ট পেলাম। তো এখন আমাদের রিগ্রেশন অ্যানালাইসিসের কাজ হচ্ছে এই পয়েন্টগুলো ইউজ করে আমাদের একটা বেস্ট ফিট কার্ভ ড্র করতে হবে। মানে আমাদের আনুমানিক এরকম একটা কার্ভ ড্র করতে হবে যেন এই লাইনগুলোর মধ্যে একটা, মানে এই পয়েন্টগুলোর মধ্যে একটা প্রপার রিলেশনশিপ তৈরি করে। তো এই প্রপার রিলেশনশিপ তৈরি করার যে প্রসেসটা, এটাই হচ্ছে রিগ্রেশন অ্যানালাইসিস। আর এটা আমরা করে থাকি লিস্ট স্কোয়ার মেথডে। তো লিস্ট স্কোয়ার মেথড ইউজ করে আমাদের যে ফাইনাল যে আউটকামটা এসেছে সেটাই আমরা আসলে আজকে ডিসকাস করব, এবং তার মাধ্যমে কীভাবে লিনিয়ার রিগ্রেশন করতে হয় সেটা দেখব। তারপর সেটা ইউজ করে আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। তো রিগ্রেশন অ্যানালাইসিসকে বুঝলাম, অর্থাৎ কতগুলো ডেটা পয়েন্ট থাকবে, সেই ডেটা পয়েন্টগুলোর মধ্যে আমাদের একটা রিলেশনশিপ তৈরি করতে হবে, এবং সেই রিলেশনশিপটাকে যখন আমরা একটা স্ট্রেট লাইনের মাধ্যমে করে থাকি, অর্থাৎ এটাকে যখন আমরা একটা বেস্ট স্ট্রেট লাইন ড্র করব তখন সেটাকে আমরা বলি লিনিয়ার রিগ্রেশন। এবার যদি আমরা একটু ডেফিনেশনটা দেখি, রিগ্রেশন অ্যানালাইসিসের যে ডেফিনেশনটা এখানে দেওয়া আছে, রিগ্রেশন অ্যানালাইসিস ইজ এ ম্যাথমেটিক্যাল মেজার অফ অ্যাভারেজ রিলেশনশিপ বিটুইন টু অর মোর ভেরিয়েবলস। অর্থাৎ এখানে দুইটা বা তার অধিক ভেরিয়েবল দেওয়া থাকবে, তার মাঝে আমাদের একটা অ্যাভারেজ রিলেশনশিপ, এটা কিন্তু এক্সাক্ট না, মানে উপযুক্ত একটা রিলেশনশিপ, অ্যাভারেজ একটা আনুমানিক একটা রিলেশনশিপ তৈরি করতে হবে, সেটাকে বলি আমরা রিগ্রেশন অ্যানালাইসিস। আর এই রিলেশনশিপটা যখন আমরা একটা স্ট্রেট লাইনের মাধ্যমে করে থাকি তখন সেটাকে বলে থাকি আমরা লিনিয়ার রিগ্রেশন। হোয়েন দিস রিলেশনশিপ ইজ মেড উইথ এ স্ট্রেট লাইন ইজ কল্ড লিনিয়ার রিগ্রেশন। তো আমরা এই কাজগুলো কীভাবে করবো আমরা দেখি নেক্সট স্লাইডে। আমরা যেহেতু এখানে লিনিয়ার রিলেশনশিপ তৈরি করব, যেহেতু এটাকে বলতেছি আমরা লিনিয়ার রিগ্রেশন, মানে কতগুলো ডেটা পয়েন্ট দেওয়া থাকবে তার মাঝে আমরা একটা স্ট্রেট লাইন তৈরি করব। তো তার জন্য আমাদের একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন নিতে হবে। স্ট্রেট লাইনের ইকুয়েশন আমরা জানি, এটা হচ্ছে স্ট্রেট লাইনের জেনারেল ইকুয়েশন, y ইকুয়াল টু mx প্লাস c অথবা y ইকুয়াল টু a প্লাস bx অর সামথিং এলস। এখানে আমি y ইকুয়াল টু a প্লাস bx এরকম একটা ইকুয়েশন নিলাম, যেখানে a হচ্ছে ওই স্ট্রেট লাইনের y এক্সিসকে কোথায় ইন্টারসেপ্ট করে সেটা, আর b হচ্ছে ওই স্ট্রেট লাইনের স্লোপ। তো আমাদের মেইন কাজ হচ্ছে ওই যে ডেটা পয়েন্টগুলো দেওয়া থাকবে, যেমন যেখানে আমি কতগুলো ডেটা পয়েন্ট দেখিয়েছি, এক্স এর ডিফারেন্ট ভ্যালুর জন্য y এর ডিফারেন্ট ভ্যালু দেওয়া আছে এখানে। তো এক্স এবং ওয়াই এর এই ডিফারেন্ট ভ্যালুগুলো ইউজ করে আমাদের মূলত এই যে কোফিশিয়েন্ট এখানে আননোন এ এবং বি, এই দুটো বের করে নিয়ে আসতে হবে। এই এ এবং বি যদি আমরা ক্যালকুলেট করে নিয়ে আসতে পারি তাহলে কিন্তু সেই মান দুটো এখানে বসাই দিলেই আমাদের লিনিয়ার রিগ্রেশনের যে ইকুয়েশন সেটা আমরা পেয়ে গেলাম। তো এখন হচ্ছে এই যে এ এবং বি এটার ভ্যালু আমরা কীভাবে বের করব, বের করার জন্য আমাদের দুইটা সাপোর্টিং ইকুয়েশন লাগবে। সেই সাপোর্টিং ইকুয়েশন দুটো হচ্ছে এটা, কোফিশিয়েন্টস এ অ্যান্ড বি আর ফাউন্ড বাই ফলোয়িং সাপোর্টিং ইকুয়েশনস। সেই সাপোর্টিং ইকুয়েশনটা হলো কি, এই যে y ইকুয়াল টু a প্লাস bx যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনে আমাদের প্রথম সামেশন চিহ্নটা বসিয়ে দিতে হবে। তোমরা এখানে যদি সামেশন বসে আমরা এখান থেকে কী পাবো, সামেশন y। আর এই পাশে এপাশে কী পাবো, সামেশন a। এখন সামেশন a মানে এ যেহেতু একটা কনস্ট্যান্ট মান, এটার সাথে কোনো ভেরিয়েবল নাই, সো আমার এই সামেশন a এটাকে আমরা লিখতে পারি n a, মানে এখানে n বার a আমাদের যোগ করতে হবে একই জিনিস, কারণ এর সাথে যেহেতু এখানে কোনো ভেরিয়েবল নাই তার মানে a কে আমাদের n বার যোগ করতে হবে, যেখানে n হচ্ছে টোটাল নাম্বার অফ ডেটা পয়েন্ট, মানে যতগুলো ডাটা থাকবে সেট অফ ডাটা সেটাকে বলতেছি আমরা n। তো একটা কনস্ট্যান্ট মানের যদি আমরা সামেশন করি তাহলে সেটাকে আমরা পেয়ে যাচ্ছি n a। এরপর এখানে আছে b কনস্ট্যান্ট আর x ভেরিয়েবল, তাহলে সেটা সামেশন চিহ্ন দিলে আমরা পাবো b সামেশন অফ x। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইকুয়েশন।
পরের বারের কাজ হচ্ছে আমাদের এই ইকুয়েশনটাকে এখন x দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। যে এটাকে যদি x দ্বারা মাল্টিপ্লাই করি এটা কি হয়ে যাবে সামেশন অফ এক্স ওয়াই। এখন এটা কি হয়ে যাবে, এটা আগে শুধুমাত্র a ছিল, এখন এটাকে x দ্বারা মাল্টিপ্লাই করার পরে x হয়ে গেল, এবং তার আগে তাহলে সামেশন দিলে এই a যেহেতু কনস্ট্যান্ট মান এটা সামেশনের বাইরে চলে আসবে, তাহলে কি হবে a সামেশন অফ x, যেটা এখানে দেখা যাচ্ছে। এই যে আমরা যেটা এখানে দেখতে পাচ্ছি a সামেশন অফ x হয়ে গেছে এরপরে। আর এখানে ছিল আগে উপরেরটাই b সামেশন অফ x, সেটাকে যদি আবার x দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে হয়ে গেল b সামেশন অফ x স্কয়ার। তারপর আমরা এখানে কি করলাম, এই যে y = a + bx ইকুয়েশন দেওয়া ছিল, প্রথমে সেটাকে সামেশন নিলাম, সেখান থেকে একটা ইকুয়েশন পেলাম, এবং সেটাকে x দ্বারা মাল্টিপ্লাই করলাম আর একটা ইকুয়েশন পেলাম। এই দুইটা ইকুয়েশনে a এবং b ছাড়া বাকি যে ভ্যালুগুলো আছে, যেমন সামেশন অফ y, সামেশন অফ xy, সামেশন অফ x, সামেশন অফ x স্কয়ার, এই ভ্যালুগুলো আমাদের যে গিভেন ডেটা পয়েন্ট দেওয়া থাকবে সেখান থেকে আমরা ক্যালকুলেট করে নিতে পারবো, এবং সেই ভ্যালুগুলো আমরা এই যে দুইটা ইকুয়েশন 1 এবং 2 তে বসিয়ে সেই ইকুয়েশন দুইটাকে লিনিয়ারলি যদি আমরা সলভ করি তাহলে a এবং b এর মানটা পেয়ে যাব। এখন কথা হচ্ছে যে আমরা এই যে প্রসেসটা এটা কোথা থেকে পেলাম, এই প্রসেসটা হচ্ছে মূলত লিস্ট স্কয়ার মেথড। আমরা এখানে ডেরিভেশনে যাচ্ছি না, মানে এরর যেন কম হয় সেই এররের স্কোয়ার করে সেটাকে ডিফারেন্সিয়েশন ইকুয়াল টু 0 ধরে, অর্থাৎ মিনিমাম এরর লিস্ট স্কোয়ার মানে হচ্ছে আমাদের যে এরর আছে সেই এররের স্কোয়ার যেন মিনিমাম হয়, সেই প্রসেসটাকে অ্যাপ্লাই করে আমাদের আসলে এই ইকুয়েশন দুইটা পাওয়া গেল। সো এই ইকুয়েশন দুইটা ইউজ করে সেখান থেকে আমরা a এবং b এর মানটা বের করে নিতে পারবো। সেই a এবং b এর মানটা যদি আমরা এই ইকুয়েশন এখানে বসিয়ে দিই তাহলে সেটাই হয়ে যাবে আমাদের রিকোয়ার্ড ইকুয়েশন। তো এখন আমরা একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন সলভ করতে চাই। আমরা নেক্সট স্লাইডে চলে যাই। এখানে আমি একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন নিয়েছি, একটা প্রবলেম নিয়েছি, বলছে এখানে ফাইন্ড এ লিনিয়ার রিগ্রেশন ইকুয়েশন y = a + bx ইউজিং ফলোইং ডেটা। এখানে কিছু ডেটা পয়েন্ট দেওয়া আছে যে x এর ডিফারেন্ট ভ্যালুর জন্য y এর কতগুলো ভ্যালু দেওয়া আছে। এখানে x এর ভ্যালু দেওয়া আছে 4, তার জন্য y এর ভ্যালু 32, x এর ভ্যালু 34 এর জন্য y এর ভ্যালু 39 অ্যান্ড সো অন। এটা ইউজ করে আমাদের একটা লিনিয়ার রিগ্রেশন লাইন অর্থাৎ y = a + bx এই ইকুয়েশনে a এবং b এর মানটা বের করে নিয়ে আসতে হবে। তো যথারীতি আমরা জানি এই ইকুয়েশনটা আমাদের তৈরি করতে হবে। তো এই ইকুয়েশনটাকে সলভ করার জন্য আমাদের সাপোর্টিং দুইটা ইকুয়েশন আমরা এভাবে পাই সামেশন নিয়ে এবং x দ্বারা মাল্টিপ্লাই করে। তো এই ইকুয়েশন থেকে আমাদের দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের কী কী দরকার। প্রথমত দেখতে পাচ্ছি আমাদের সামেশন অফ y দরকার, তারপর হচ্ছে সামেশন অফ x দরকার, তারপর হচ্ছে আমাদের সামেশন অফ x স্কোয়ার দরকার, আর হচ্ছে সামেশন অফ xy দরকার। তো এই ভ্যালুগুলো বের করার জন্য আমরা এখানে একটা টেবিল করে নিলাম। এই যে এই টেবিলটা, এই যে প্রথম দুইটা ভ্যালু আমাদের দেওয়া ছিল x এবং y বসাইলাম। এই x কে সামেশন করলে যা পাবো, এই যে এটা হচ্ছে আমাদের সামেশন অফ x এর ভ্যালু 245, তারপর y কে সাম করে যা পাবো এটা হচ্ছে আমাদের সামেশন অফ y এর ভ্যালু 227। এরপর এই কলামটাতে হচ্ছে আমাদের x এবং y মাল্টিপ্লাই করে এখানে লেখা হয়েছে, তাহলে এখানে 40 এবং 30 মাল্টিপ্লাই করলে এটা পাওয়া যায়। এভাবে প্রত্যেকটা রোকে মাল্টিপ্লাই করে এখানে লেখা হয়েছে, এবং এইটাকে সামেশন করলে যেটা পাবো সেটা হবে আমাদের সামেশন অফ xy এর ভ্যালু। আর লাস্ট যে কলামটা আছে এখানে x স্কোয়ারের মান লেখা হয়েছে, কারণ আমাদের সামেশন অফ x স্কোয়ার দরকার। তো x এর প্রত্যেকটা ভ্যালুকে এখানে স্কোয়ার করে লেখা হয়েছে, এবং সেইটাকে সামেশন করে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের এটা, অর্থাৎ 8781। আর এখানে n এর ভ্যালু হচ্ছে 7, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি 7 সেট ডাটা রয়েছে, এই জন্য n ইকুয়াল হচ্ছে এখানে 7। তো আমাদের সব ভ্যালুগুলো এখন আমাদের জানা আছে। এই সব ভ্যালুগুলো যদি আমরা এখন এই ইকুয়েশনে বসিয়ে দিই তাহলে আমরা সেখান থেকে এই দুইটা ইকুয়েশন পাবো। এই যে ইকুয়েশন দুইটা আমি রাইট হ্যান্ড সাইডটা প্রথমে লিখেছি, এখানে n এর মান এখানে 7, সেজন্য 7a। তারপর সামেশন অফ x এর মান পাইছি আমরা 245b ইকুয়াল টু 227, এটা হচ্ছে সামেশন অফ y, সামেশন অফ y এর মান 227। এভাবে পরের ইকুয়েশনে ভ্যালুগুলো বসিয়ে এই ইকুয়েশনটা পাই। কারণ এই দুইটা ইকুয়েশনকে, এটা দুইটা কি লিনিয়ার ইকুয়েশন, এই দুইটা ইকুয়েশনকে যদি আমরা a এবং b এর জন্য সলভ করি তাহলে a এবং b এর এরকম দুইটা ভ্যালু পাই। তাহলে a এবং b এর ভ্যালু যে পেয়ে গেলাম সেই ভ্যালুটা এখন আমরা আমাদের যে y = a + bx এই ইকুয়েশনে বসিয়ে দিলে যে ইকুয়েশনটা পাচ্ছি এটাই হচ্ছে আমাদের নির্ণয় ইকুয়েশন, y = 11.87 + 0.587x। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তোমরা আমাদের লিস্ট স্কোয়ার আর রিগ্রেশন, লিনিয়ার রিগ্রেশন ইউজ করে আমরা এই ইকুয়েশনটা পেলাম ফাইনালি। এখন এই ইকুয়েশনটা বের করার আমাদের উদ্দেশ্য হচ্ছে, এখন এখানে বলতে পারে এখানে তো x এর কতগুলো মান দেওয়া আছে, যেমন 40, 34, 28। এখন আমার এর ভিতর থেকে যদি আমরা কোনো একটা মান বলি যে x এর মান যখন 20 তখন y এর মান কত, তো সেটা আমরা কি করতে পারি, এই ইকুয়েশনে x এর মান 20 বসিয়ে দিলে আমরা y এর মানটা পেয়ে যাব।
মূলত এই রিগ্রেশন করার মূল কারণই হচ্ছে এটা, একটা আননোন পয়েন্টের জন্য আমাদের ভ্যালুটা বের করা দরকার। যেমন এখানে ওয়ের মানটা তো আমরা জানি শুধুমাত্র নোন কতগুলো পয়েন্টের জন্য। এখন এখানে যদি আরও কিছু ডাটা দেওয়া থাকতো, বলতো এটা 50-এর জন্য কত হবে, 60-এর জন্য কত হবে, 100-এর জন্য কত হবে, এসব আমরা ইজিলি সব এই ইকুয়েশন দিয়ে ক্যালকুলেট করতে পারবো। তো এটা ছিল লিনিয়ার রিগ্রেশন। আশা করি কনসেপ্টটা বুঝতে পেরেছেন।